আচ্ছা বলেন তো আমার সম্মানিত এলাকাবাসী, বলেন তো দেখি জান্নাতের চাবির নাম কি? জোরে বলেন। জান্নাতের চাবি যে নামাজ, এই পক্ষে কারা কারা? ওই যে আমরা জানি আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ নাকি জান্নাতের চাবি। হাদিসটা চরম 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 দুর্বল। নামাজ জান্নাতের চাবি নয়। আমি এখন জানতে চাই, হাবিবুল্লাহ বলেছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফি লাইসা ফিহিম মুমিন। এমন একটি যুগ আসবে, এমন একটি জামান আসবে, যেই যুগে মসজিদ টাইলস হবে, সুন্দর হবে, মসজিদ গুলা এসি হয়ে যাবে। মসজিদ দেখলে এত সুন্দর লাগবে, মনে হবে মসজিদে 2 রাকাত নামাজ ধরে পড়ি। কিন্তু হাবিবুল্লাহ বলেন ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, ওই মসজিদের সবাই হবে লাইসা ফিহিম মুমিন, ঈমানহীন, বেঈমান। এখন যেই মুসল্লি নামাজি কিন্তু বেঈমান, বলেন তো বেঈমান নামাজির ওই নামাজ দিয়া কি জান্নাত পাওয়া যায়? বুঝে বলেন, যায় না। এই কথাই প্রখ্যাত তাবেঈ উনাব্বি ওয়াহাব ইবনে মুনাব্বি রাহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর সাহাবী তাবেঈ, আল্লাহর নবীজির সাহাবী তাবেঈ, আপনি তো অসংখ্য সাহাবীদের সাহচর্য পেয়েছেন, আপনার কাছে আমি জানতে চাই, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মাফাতিহুল জান্নাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, এই যে ঈমান, এটা কি জান্নাতের চাবি নয়? তাবেঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ক্বালা বালা, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ এই যে কালিমা, এই যে ঈমান, 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 ঈমান হলো জান্নাতের চাবি। কিন্তু আমার সঙ্গী আমি তোমাদেরকে বলি, ওয়ালাকিন লাইসা মিফতাহুন ইল্লা লাহু আসনান, আমার বলো দেখি দাঁত ছাড়া কি চাবি হয়? এই যে আমাদের যে তালা খোলার চাবি আছে, ওই চাবির ভিতরে খাস কাটা দাঁত আছে না নাই? আছে তো। তাবেঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে হ্যাঁ, ঈমান হলো জান্নাতের চাবি, ঈমান হলো জান্নাতের চাবি, কিন্তু দাঁত ছাড়া, মানে খাস কাটা, ওই দাঁত ছাড়া কি আর চাবি হয়? উনি বলছেন না না না, দাঁত ছাড়া চাবি হয় না। তাবেঈ রাহমাতুল্লাহ এবার বলেন ফাইন জিতা মিফতাহু লাহু আসনান ফুতিয়ালাক, শোনো আমার সঙ্গীত, যে চাবির দাঁত রয়েছে, যে চাবিতে খাস কাটা আছে, ওই চাবি দিয়া তালা খোলে। ওয়াফুতিহালাক ইল্লা লামা ফুতিহালাক, কিন্তু যে চাবির দাঁত নাই, যে চাবিতে খাস কাটা নাই, ওই চাবি দিয়া তালা খোলে না। মুনাব্বি রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বোঝাচ্ছেন, এ পৃথিবীর মানুষ, জান্নাতের চাবি ওই লোহার অংশের নাম হলো ঈমান, আর লোহার অংশ ঈমানের খাস কাটা ওই যে দাঁত, ওই দাঁত হলো নামাজ, ওই দাঁত হলো রোজা, ওই দাঁত হলো জিহাদ, ওই দাঁত হলো দান সদকা, ওই দাঁত হলো ইসলামী আন্দোলন। তার মানে লোহার ওই লম্বা অংশ নাই, অসংখ্য দাঁত আছে, তালা খুলবে নাকি তালার মধ্যে ঢুকে পড়বে? ঢুকে পড়বে না বলেন? ওই যে আমরা হাদিসে পড়েছি, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের সুশান্ত চাচা যদি সুবহানাল্লাহ পড়তে মইরে যায়, ওর কয়টা গাছ লাগানো হবে? একটা হবে না? কেন কি নেই বলেন? এবার যদি বুঝে থাকেন, সজ্ঞানে সচেতন মানুষ হয়ে জবাব দেন, জান্নাতের চাবির নাম কি? জোরে বলেন। জান্নাতের চাবি ঈমান, ঈমান, আর জান্নাতের চাবির ওই লোহার অংশ ঈমান, আর ওই জান্নাত নামক চাবির দাঁত হলো নামাজ, দাঁত হলো রোজা। তার মানে হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আল্লাহ আমার রব,
এই কথা বলা হলো ঈমান। সুম্মাস্তাকামু, এই কথার উপরে অবিচল থাকা, এইটা হলো আমল। তার মানে জান্নাতের চাবির লোহার অংশ হলো ঈমান, আর ওই দাঁতের নাম হলো আমল। ওই দাঁতের নাম কি? আমল। আমার ভাইরা, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মা বোনেরা, রব্বি কারীম আমাদেরকে চমৎকার করে বলছেন, এ দুনিয়ার নারী পুরুষ, যদি দুনিয়াতে উত্তম জীবনযাপন চাও, আখেরাতে আমার পক্ষ থেকে তোমরা প্রতিদান চাও, ক্ষমা চাও, জান্নাত চাও, তাহলে ঈমানের হালতে আমল করো। সুবহানাল্লাহ বলেন। কিসের হালতে বলেন? ঈমানের হালতে। এই শেষ জামানার সম্পর্কে নবীজি বলছেন, তাকুনু বাইনা ইয়াদাইস সাআ ফিতানুন কাকিতাইল লাইলিল মুযলিম। হাবিবুল্লাহ বলছেন, সাহাবীরা, কিয়ামতের নিকটবর্তী সময়ে আমার এই উম্মত নারী পুরুষের অবস্থা হবে এমন, ওই সময় এমন একটা সময় আসবে, ইউসবিহুর রাজুল ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। ওই যুগে সকালে একজন ইমানদার তো সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় ইমানদার তো সকালে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি কিয়ামতের আগে নিকটবর্তী সময়ের কথা, শেষ জামানার কথা হাবিবুল্লাহ বলছে, শেষ জামানায় আমার উম্মত নারী পুরুষেরা সকালে ইমানদার তো সন্ধ্যায় বেঈমান, সন্ধ্যায় বেঈমান তো সকালে ইমানদার। কারণটা কি? ইয়াবিউ আকওয়ামান দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। আমার নবীজি বলছেন, ওরা দুনিয়ার মহব্বতে, দুনিয়াতে ক্ষমতা চায়, গাড়ি চায়, বাড়ি চায়, অর্থ চায়, বিত্ত চায়, দুনিয়াতে চাই চাই চাই। শয়তান দুনিয়ার মহব্বত লাগায়া ওদেরকে ঈমান থেকে ডাইভার্ট করে ফেলে। আমার আরো চাই, সম্মানিত মা বোনেরা, আরো চাই, আরো চাই। স্বামীর ইনকামের উপরে আপনি খুশি না? আরো চাই। আপনি খুশি না? আরো চাই। এই জন্য তো আপনার চাকরিজীবী স্বামী এখন ঘুষ খাওয়ার পথ বেছে নিয়েছে। কি করবে? তার তো ইনকামটা তো একটা লিমিট আছে, আপনার তো চাহিদা অনেক। সম্মানিত মা বোনেরা, শয়তান আপনাদেরকে তীর হিসেবে ব্যবহার করে। কি হিসেবে? তীর হিসেবে ব্যবহার করে। এই জন্য সম্মানিত এলাকাবাসী, শয়তানের ধোকায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়ে আমাদের জীবন গেলেও ঈমান থেকে কি সরা যাবে? আচ্ছা, আমি একটু জানতে চাই, দেখি তো আমার সম্মানিত প্রিয় ভালোবাসার এলাকাবাসী, যদি বলা হয় আপনাকে এই মুহূর্তে এই পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি, তার মানে ওই হোয়াইট হাউসের মালিক বানায় দেওয়া হবে, ওই যে পাগল, নাম কি ওইটার? ডোনাল্ড ট্রাম্প, ওর চাইতে ক্ষমতাধর ব্যক্তি আপনারে বানানো হবে। শর্ত হলো ঈমান ছাড়তে হবে। রাজি আছেন? রাজি আছেন? আপনার এলেন মার্কসের চাইতে ধনী বানানো হবে। ওই যে ধনকুবের, ওই ভারতের ওই যে পাগলা, তার ছেলেটাকে বিয়ে দেওয়ার জন্য শত শত কোটি টাকা নষ্ট করে ফেলেছে। যদি বলা হয় আপনার পৃথিবীর সব চাইতে অর্থওয়ালা ব্যক্তি বানায় দেওয়া হবে, বিনিময়ে ঈমান ছাড়তে হবে, রাজি আছেন? তার মানে আমাদের ঈমান, 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 আমাদের ঈমানের কাছে ক্ষমতা তুচ্ছ নাকি? ঈমানের কাছে অর্থ, বিত্ত, যশ, খ্যাতি, টাকা পয়সা তুচ্ছ। ঈমানদার ঈমানের উপরে টিকে থাকতে গিয়া ক্ষমতার মায়াকে তুচ্ছ করে দেয়। এই যে বাংলাদেশ, আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। ঈমানদার হলো তারা এই দুনিয়ার ক্ষমতার জন্য ঈমান থেকে সরে যায় না, এই দুনিয়ার অর্থ বিত্তর জন্য দুনিয়া ছেড়ে দেয় না। ওই যে আল্লাহর একজন বান্দা আলী হাসান মুহাম্মদ মুজাহিদ, তারে কত সুন্দরে বলা হয়েছিল, আপনি কি চান, কি চান, সব দেওয়া হবে। বাংলার শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদীকে পালিয়ে যাওয়া পতিত জালেম ওই স্বৈরাচার আল্লামা সাঈদীকে বলেছিল,
বলেন আপনি কি চান? আপনার একটা দল বানায়া ওই দলের প্রধান আমির বানায়া দেব, বিনিময়ে আপনি এর হক কথা বলবেন না। আপনি মন্ত্রী হতে চান, আপনারে মন্ত্রী বানায়া দেব। আপনি কি জাপানে, আপনি কোথায় দেশের পৃথিবীর কোন দেশে বাড়ি চান সেখানে বানায়া দেব। আপনার ক্ষমতা চাই, অর্থ চাই, বিত্ত চাই, টাকা চাই, কি চাই কি চাই সব দিয়ে দেব। বিনিময়ে এই জমিনে দিন কায়েমের কথা বলতে পারবেন না। আল্লাহর বান্দা আল্লামা সাইদে ক্ষমতাকে ওই পালিয়ে যাওয়া জালিমের সমস্ত প্রলোভনকে পদতলে পৃষ্ঠ করে সর্বশেষ তার মালিকের দরবারে শহীদের নাজরানা পেশ করেছেন, কিন্তু ঈমানকে বিক্রয় করে নাই। এটাই হলো ঈমান। কিন্তু আমাদের ঈমানের কত দাম একটু শুনবেন। যদি বলে চাচা ভোটের আগের দিন রাতে কস কইছে একটা 500 টাকার নোট দিলাম, চাচা কালকে আমার সিল মাইরো, মাথায় কাজ করে না, বলে আল্লাহর কিরে সিলটা আমি তোরেই দেব। তার মানে তোমার ঈমান 500 টাকার কাছে বিক্রয় হয়ে যায়। তোমার ঈমান একটা লাল চা, এক প্যাকেট বিড়ি দিলে বাতিল যারা এই জমিন থেকে দিন ইসলামকে উৎখাত করতে চায়, যারা এই জমিনের শ্রেষ্ঠ আলেমদেরকে একে একে ফাঁসি দিয়ে বিদায় করেছে, ওদের ফাঁসিটা মিষ্টি বিতরণ করে ওদের পক্ষে তুমি স্লোগান দাও, আল্লাহর কসম তুমি নামাজ পড়লেও তুমি জাহান্নামী। কারণ তোমার ঈমান নাই। তোমার ঈমান টাকার কাছে, সামান্য চায়ের কাছে, বিড়ির কাছে বিক্রয় হয়ে যায়। এই জন্য আমার ভাইরা, সম্মানিত প্রিয় এলাকাবাসী, বারবার বলবো জীবন গেলেও কি ঈমান দেওয়া যাবে? জোরে বলেন। কারণ ঈমান হলো মূল ভিত্তি, ফাউন্ডেশন। ঈমান থাকলে সব আছে, ঈমান আছে তো সব আছে, ঈমান নাই তো কিছুই। ঈমান হলো আলো, ঈমানহীনতা হলো অন্ধকার, ঈমান হলো সত্য, ঈমানহীনতা হলো চরম মিথ্যা। ঈমান মানে হলো জান্নাত, ঈমানহীনতা মানে হলো জাহান্নামী। এজন্য যদি আমরা দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই, ঈমান হালতে আমল করতে হবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমরা একটু সামনের দিকে যেতে চাই। সম্মানিত মা বোনেরা খেয়াল রাখবেন, শয়তান আপনাদের সবচাইতে নিকট অবস্থান করে আপনাদেরকে ধোঁকা দেয়। আচ্ছা বলেন তো দেখি ঈমান কই থাকে? বলেন ঈমান থাকে কোথায়? বলেন বলেন। ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ বলেন আমি আল্লাহ ঈমানদারের অন্তরে ঈমানকে লিখে দিই। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন তো দেখি ঈমান চোর ওই শয়তান কোথায় থাকে? শয়তান কোনে থাকে? আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম। ঈমান থাকে কলবের মধ্যে। আর হাবিবুল্লাহ রাসূলুল্লাহ বলছেন শয়তান থাকে ঈমানদারের কলবের উপরে জেকে বসে। তাহলে শয়তান থাকে কলবের উপরে বসে থাকে কেন? কারণ শয়তান আমাদের মুখ দিয়া, আমাদের চোখ দিয়া, আমাদের কর্মকাণ্ড, হাত পা দিয়া এমন কথা বলাতে চায়, এমন চিন্তা গবেষণা আমাদের অন্তরে ঢোকাতে চায়, এমন কাজকর্ম করাতে চায় যেই কাজকর্ম চিন্তা করার ফলে আমরা বেঈমান হয়ে যাই। শয়তান কিন্তু বসে নেই, বসে আছে আমরা, নাকি বলেন? শয়তান কি বসে আছে? বসে নাই। শয়তান নারীদেরকে শিখাইছে যে পর্দা তোর উপরে জুলুম। কত লোক বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, এ পর্দা করলি তোর কি দম আটকে যায় না? দেখবেন কিছু শয়তানের মুরিদ আমার সম্মানিত মা বোনেরা বলে যে হ্যাঁ আমি নাক মুখ বাইন্ধে চলে আমার দম বন্ধ হয়ে যায়। তার মানে শয়তানরে বুঝেছে পর্দা ওর উপরে জুলুম, ওর উপরে কি? আচ্ছা বলেন তো দেখি এই পৃথিবীর সবচাইতে মহামূল্যবান সম্পদ যেটা আপনার কাছে খুবই দামি, খুবই মূল্যবান, ওইটা কি ঢেকে রাখেন না আগলা করে রাখেন? আমার মা, স্বর্ণ অলংকারের কদর আপনারা বোঝেন। স্বর্ণ অলংকার যত্র তত্র যেখানে সেখানে ফেলে রাখেন না। বাড়ির সবচাইতে নিরাপদ জায়গা, বাড়ির সবচাইতে গচ্ছিত নিরাপদ জায়গায় খুব সযত্নে কয়েকটা কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে তারপরে রাখেন। তার মানে স্বর্ণের গুরুত্ব মূল্য আপনার কাছে বেশি, ঠিক কিনা? এবার বলেন তো আমাদের বাড়ি কোরআন আছে না নাই?
এই কোরআনকে আমরা আগলে রাখি না ঢেকে রাখি? তার মানে হলো কোরআনের উপরে যদি ময়লা পড়ে, ধুলা পড়ে, এতটুকু খাঁটি ইমানদার বরদাস্ত করতে পারে না। বাড়ির সবচেয়ে উঁচু জায়গা, যেই জায়গায় কারোর সহজে নজর যায় না, এমন একটা জায়গায় খুব মহব্বতের সাথে ঢেকে কোরআন রেখে দেয়। তার মানে কোরআনের মূল্য আমাদের কাছে কম না বেশি? আমার মা, আমার বোন, ইসলামের কাছে আপনার মূল্য বেশি। এই জন্য ইসলাম আপনারা ঢেকে রাখার, আপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইসলাম আপনার উপরে পর্দার বিধান দিয়েছে। স্বর্ণের মূল্য বুঝলেন, তাই তো ঢেকে রাখলেন। ওই স্বর্ণের চাইতেও আপনার মূল্য অনেক অনেক বেশি। এই জন্য ইসলাম আপনাকে ঢেকে রাখছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, বিভিন্ন ধর্মে নারীদের কি সম্মান একটু বলবো নাকি? দেখেন, হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। তার মানে স্বামী মরে গেলে ওই স্বামীর চিতায় স্ত্রীকেও জিন্দা জ্বালিয়ে দিত, কিনা বলেন? জিন্দা জ্বালিয়ে দিত। হিন্দু মনীষী বলছেন, ম্যান শুড নট লাভ দেয়ার, পুরুষের উচিত নয় কোন নারীকে ভালোবাসা। হিন্দু পুরোহিতদের মতে, দেবতাদের মতে, ওই যে যদা যদাহি ধর্ম শুক্লানি বর্বতী ভারত অভূত নমতদা তমনং সৃজমহম পরিতেয়নৈ সাধুনং সদিষ্কতম ধর্ম সংস্থা পর্ণাথায় সম্ভাবমি যুগে যুগে। ওম শান্তি, ওম শান্তি। শান্তি আসলে কোথায়? তো হিন্দু দেবতা বলছে কোন পুরুষের উচিত নয় কোন নারীকে ভালোবাসা। এবার আসেন দেখি ইহুদিরা কি বলে। ইহুদিদের মতে সতী নারীর চাইতেও একজন পাপিষ্ট পুরুষ ভালো। কি বলতেছে? বলছে সতী নারী, সতী সাধবী নারীর চাইতে ইহুদি ধর্ম পুরোহিতদের মতে যে সতী সাধবী নারীর চাইতেও একজন পাপিষ্ট নিকৃষ্ট পুরুষ নাকি ভালো। এটা হলো ইহুদিদের মতবাদ। এরপরে আসেন খ্রিস্ট ধর্ম কি বলে। খ্রিস্ট ধর্মের প্রণেতারা বলেন নারীরাই নরকের প্রবেশদ্বার। তার মানে নারীরা জাহান্নামে যাওয়ার রাস্তা। কি বলতেছে? খ্রিস্টানদের মতে নারীরা নাকি জাহান্নামে যাওয়ার রাস্তা। ওরা বলে ওম্যান হ্যাজ নো সাউল। ওরা বলে নারীর কোনো আত্মা নেই, মানে বিবেকই নেই, নারীর কোনো আত্মা নেই। কি সম্মান দিচ্ছে নাকি বলে। এবার আসুন দেখি ইসলাম কি বলে। হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাইয়্যিদুনা কুদওয়াতুনা ইমামুনা বলেছেন, এ পৃথিবীর মানুষ, নারী যখন কন্যা থাকে, যার একটি কন্যা আল্লাহ দিয়েছে তার একটি জান্নাত, যার দুইটি কন্যা দুইটি জান্নাত, তিনটি কন্যা তিনটি জান্নাত। নবীজি আমার বলেন, যদি কোনো বাবা তার কলিজার টুকরা কন্যারে দিন শিক্ষায় শিক্ষিত করে, কোন দিনদার পাত্রে পাত্রস্থ করে, আমার আল্লাহ ওই বাবার উপরে তার জান্নাত রে ওয়াজিব বানাইয়া দেয়। এবার ইসলাম বলে নারী যখন মা হয়, ওই মায়ের পদতলে আল্লাহর জান্নাত। ওই যে খ্রিস্টানরা বলে নারীরা নাকি জাহান্নামে যাওয়ার প্রবেশদ্বার, মানে রাস্তা। আর ইসলাম বলে নারী তোমার পায়ের নিচে আমার আল্লাহ জান্নাতকে নির্ধারণ করে দিয়েছে। আমার মা কার কথা শুনে দৌড়া? ওয়েস্টার্ন কান্ট্রিগুলা, ওরিয়েন্টাল কান্ট্রিগুলো আমাদেরকে সভ্যতা শেখায়, কিন্তু এই পৃথিবীর সবচাইতে অসভ্য, সবচাইতে বর্বর জাতি হলো ওয়েস্টার্ন কান্ট্রিগুলা। ইসলাম নারীদের সম্মান দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও নারী পুরুষ তোমরা স্বামী স্ত্রী যখন হও, একে অপরের পোশাক স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। ওরা বলে পাপিষ্ট পুরুষের চাইতে একজন সতী সাধবী নারীর চাইতেও নাকি পাপিষ্ট পুরুষ ভালো। আর ইসলাম বলে, আমার মালিক বলে, এ পুরুষ তোর পোশাক আমি আল্লাহ তোর স্ত্রীরে বানাইয়া দিলাম, তোর এত নিকটবর্তী করে দিলাম। আবার বলে ইসলাম বলে, কোরআন বলে, যদি কোন নারীকে তুমি বিবাহ করতে চাও, আগে মোহরানা দাও। মোহরানা দাও
তার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় যায়। হিন্দু নারীদের পিতার সম্পত্তিতে কোনো অধিকার নাই, কিন্তু ইসলাম বলছে বাবার সম্পত্তিতে নারী তোমার অধিকার, স্বামীর সম্পত্তিতে নারী তোমার অধিকার। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন ইদা সালাত মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া তাআত যাওজাহা কিলা লাহা উদখিলিল জান্নাহ মিন আইয়াবওয়াবিল জান্নাতি শিইতা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আমার বলেন, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার নারী সম্প্রদায়, মাত্র 4টা আমল করো, 4টা আমল করো, 4টা আমল করে যদি মরতে পারো, আমি নবীজি বললাম জান্নাতের 8টি দরজার যে কোনো একটা দরজা দিয়া তুমি তোমার পছন্দ মতো ইচ্ছা মতো যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। নবীজি বলে 4টা আমল করো, তুমি কোন জান্নাতে যেতে চাও তোমার ইচ্ছা দিন, ইচ্ছা মতো যে কোনো জান্নাতে যে কোনো দরজা দিয়া ঢোকো। সুবহানাল্লাহ বলে। 4টা আমলের প্রথম নাম্বার হলো সময় মতো নামাজ। কি বলেন? আমার মা বোনেরা সময় মতো নামাজ পড়ে না, কারণ ওদের কাজ বেশি। রোজা মাপনায় পরে রেখে দেওয়া লাগে। এরপরে হাবিবুল্লাহ বলেন, ও হাফিজাত ফারজাহা, যে নারী তার সতীত্বকে হেফাজত করে, ভালো করে বুঝবেন, যে নারী তার সতীত্বকে হেফাজত করে, আমার মা, আমার বোন, সম্মানিত বোন, আপনার স্বামী দেশের বাইরে থাকে, মনে রাখবেন যদি জান্নাতে যেতে চান, আপনার স্বামীর অনুপস্থিতিতে আপনার গোটা শরীরটা হলো আপনার স্বামীর আমানত আপনার কাছে। এই জন্য নবীজি বলেন, ও হাফিজাত ফারজাহা, যে নারী তার সতীত্বকে হেফাজত করে, সম্মানিত মামার, ওয়া তাআত যাওজাহা, হাবিবুল্লাহ বলেন, যে নারী তার স্বামীর আনুগত্য করে, ভালো করে বুঝবেন, স্বামীর আনুগত্য এখন করে না, এখন সব আনুগত্য দেওরে। কবির ভাই ভালো বলতে পারে, স্বামীর আনুগত্য করতে হবে ইনশাআল্লাহ। বলেন আপনারা বললে লাভ কি, আপনি কবে তো ওরা। সম্মানিত মা, সম্মানিত বোন, এই জন্য স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর অনুমতি ছাড়া কোনো নারীর জন্য নফল রোজা রাখাও জায়েজ নাই। স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা কোনো নারীর জন্য জায়েজ নাই। তাহলে আপনি বোঝেন কি গুরুত্ব এটা। নেককার স্ত্রীর গুনাহবলী একটু বলে যায়, জান্নাতে যারা যাবে তাদের গুনাহবলী বলে যায়। রব্বি কারীম বলেন, ফাস-সালিহাতু ক্বানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ। ওই জান্নাতি নারীদের খাসিয়াত হলো স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে সে তার সতীত্বকে হেফাজত করে এবং স্বামীর সম্মানকে হেফাজত করে, স্বামীর ছোট করে না। কি করে না? স্বামীর ছোট করে না। আর আমার মা বোনেরা একটু রেগে গেলে বলে, তোর সংসারে এসে জীবনে শান্তি পাইনি। এরকম আছে নাকি? বলে তোর সংসারে এসে জীবনে শান্তি পাইনি। অথচ জান্নাতি নারীদের খাসিয়াত হলো স্বামীর প্রশংসা করো। মা, আপনার জন্য মডেল হলো আসিয়া আলাইহিস সালাম। আপনার স্বামী কিন্তু আসিয়া আলাইহিস সালামের স্বামীর মতো এত নিকৃষ্ট না। এরপরও তিনি কিন্তু বলেন, আল্লাহ আমার স্বামী ফেরাউনরে আপনি মেরে ফেলেন। বলে এত লোক টায়ারের তলে পড়ে, আল্লাহ কি বা আজরাইল কি তোরে চোখে দেখে না? এরা স্ত্রী কি আছে নাকি? না আমাকে লাজনি আছে নাকি? এ কার বই একটু হাত তোলে নেই কই, তা কষ্ট যা আছে আছে, এখন তো হাত তুলতেছে। হ্যাঁ, তাহলে এই তো একটু স্বামীদেরকে একটু বলি। নবীজি বলছেন, খয়রুকুম লিআহলিহি ওয়া আনা খয়রুকুম লিআহলি। ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের স্বামীদের কত রাগ,
যদি তরকারিতে একটু লবণ বেশি হয়, যদি পান থেকে একটু চুন খসে, অমনি ডাকাইতের মতো স্ত্রী ধরে মারে। এইরকম ডাকাইত কিলাউজনি আছে। আমি সদর হসপিটালে গেলাম, এই যে কত বছরের কথা, নাম বলবো না, আমার লাউজনির একজন বোন পেছন থেকে আমার পাঞ্জাবি ধরে হাতটা আমার বোনের এই গলায় বাঁধা। আমার বোন কেঁদে কেঁদে বলে, ভাই আপনার ভাই মেরে আমার হাত ভেঙে দিয়েছে। বিশ্বাস করেন, আমার 3টি বোন আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার 3টি বোনকে যদি আমার দুলা ভাইরা কিছু বলে, আল্লাহর কসম আমার কলিজা ছিদ্র হয়ে যায়। আল্লাহ আমার একটি কন্যা সন্তান দিয়েছেন, আমার কলিজার টুকরা নুসাইবারে কেউ কিছু বললে কলিজা ছিদ্র হয়ে যায়। তোমার স্ত্রী বুঝি কারণ মেয়ে না, তোমার স্ত্রী বুঝি কারণ বোন নয়। তোমার বোনরে মারলে দলবল নিয়ে তুমি তোমার দুলা ভাইরে মারতে যাও। এ ডাকাত, তুমি কিভাবে সেই ভাই হয়ে তোমার বউরে মারো? তোমার বিবেকে শয়তান প্রসব করে দিয়েছে। তুমি জালেম, তুমি জালেম। কি এমন অন্যায় করেছে যে বউরে এত মারা মারতে হবে, মেরে হাত গলায় ঝুলুই দেওয়া লাগবে? তুমি নামাজ পড়ো, রোজা রাখো, দাঁড়িয়ে আছো মোটামুটি, দান সদকাও করো, কিন্তু বোর কাছে ভালো না। আসলে তুমি ভালো না। নবীজি বলছেন যে ওই স্বামী হলো উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। এ দুনিয়ার মানুষ, আমি নবী মুহাম্মদ আমার স্ত্রীদের কাছে উত্তম। সুবহানাল্লাহ বলে। এই জন্য স্বামীরা ডাকাতের মতো কি মারা যাবে নাকি? হ্যাঁ, আপনার স্ত্রী বিনা পারিশ্রমিকে এই যে 24 ঘন্টা আপনার বাড়ি পাহারা দেয়, এত এই যে আপনার সন্তান বাড়িতে একটু থাকলেই তো জ্বালা শুরু হয়ে যায়। আর আপনার ওই সন্তান ও যে পালে, কয় টাকা দেন? খবরদার স্ত্রী গায়ে হাত দেওয়া যাবে। আমি বিয়ে করেছি 6 বছর, আমার একটাই দুঃখ, বউ মারতে পারলাম না। আর আপনি কি শুনে কি রাগ আপনার নাকি? স্ত্রী মারা হালাল না হারাম? জোরে বলেন। তাহলে যদি আপনারা উত্তম হতে চান, বোর কাছে উত্তম হন আগে, ঠিক কিনা? ওই যে আমাদের জুলফিকার আল মাহমুদ ভাই একটা গল্প বলে বাসে, বলে সাইফুল্লাহ এক বুজুর্গ, ও বুজুর্গ চিন্তা করতেছে আমার এত মুরিদ, এত ভক্তবৃন্দ, আমার বউ আমার মুরিদ হইল না। চিন্তা করলাম বউর একটা কেরামতি দেখাবো। কি দেখাবে? কেরামতি দেখাবে। এখন বউ উঠানে বসে আছে, উনি বোর মাথার উপর দিয়ে সাই করে উড়ে চলে গেছে। উড়ার পরে বাড়িতে নেমে বলে যে বউ কিছু কি দেখছো নাকি? বলে দেখলাম মাথার উপর দিয়ে কি একটা গেল। বলে আমি ছিলাম। এই জন্যই ঠ্যাং খোড়ায় খোড়ায় হাঁটছি। কথা বলছেন তো? মানে বিষয়টা এরকম, স্ত্রীর কাছে ভালো তো সবার কাছে ভালো। নবীজি বলছেন, আমার নবীজি বলছেন যে স্বামী বলে আমার স্ত্রী ভালো, ও স্বামী জান্নাতি। এই জন্য বোন উভয়ের পোশাক, উভয়ের পোশাক, উভয় উত্তম হতে হবে ইনশাআল্লাহ। বলেন, যদি আমরা ঈমানের হালতে আমল করতে পারি, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জীবনযাপন দিবেন, আখিরাতে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ঈমানের হালতে আমল করে আমাদের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির পাথেয় সংগ্রহ তৈরি করার তৌফিক দান করুক। আমিন বলেন।